মমতাময়ী এই মা ছাড়া পৃথিবীতে আপনার কেউই নেই। দুই ভাইয়ের ছোট ছোট দুটি সন্তান রেখেই বাবা চলে গেছেন অন্যত্র। আব্বু আমারে ছোট ছোট রাইখেছে। আব্বু আবার বিয়ে করছে। আমার জন্য কিছু পারে না। আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরি। আমার জন্য কিছু চিকিৎসার টাকা পাই না। তাই মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেই চলছে তাদের অভাব অনটনের সংসার। কিন্তু সেই টানাপোড়েনের মধ্যেই মমতাময়ী মায়ের দেহে বাসা বাঁধে মরণ ব্যাধি ক্যান্সার। ব্যয়বহুল চিকিৎসা খরচ যেন ছোট্ট এই পরিবারটির কাছে হয়ে দাঁড়ায় মরার ওপর খাড়ার ঘা রূপে। আজকে আমার মার কিছু হয়ে গেলে আমরা দুই ভাই কোনো জায়গায় থাকতে পারবো না। ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নবীপুর গ্রামের বাসিন্দা ৩৫ বছর বয়সী হালিমা খাতুন। প্রায় এক যুগ আগে অন্য এক নারীকে বিয়ে করে ঢাকায় চলে যান হালিমার স্বামী মোহাম্মদ সবুজ। স্থানীয় একটি প্লাস্টিক রিসাইকেল কারখানায় কাজ করে দুই ছেলেকে নিয়ে কোনোমতে একটি পরিত্যক্ত ঘরেই দিন কাটছিল তাদের। অভাব থাকলেও দুই ছেলের পড়াশোনা সহ ছোট ছোট আবদার পূরণ করতে সাধ্যমতো চেষ্টা করেছিলেন সবসময়। দুই ছেলে জিহাদ ও জিসানকে বুকে জড়িয়ে যেমন বাঁচার চেষ্টা করেছিল স্বামী পরিত্যক্তা অসহায় এই নারী, তেমনি তার দুই ছেলেও স্বপ্ন দেখেছিল জীবনে প্রতিষ্ঠিত হয়ে পূরণ করবে মায়ের সব অধরা স্বপ্ন। একটা প্লাস্টিক কারখানাতে কাজ করছিলাম। আমার পোলাপানের আমি লেখাপড়া করাইতে পারিনি। এই ঘরের তো ওই ঘরে, ওই ঘরের তো ওই ঘরে, এমন করে করে আমার দিন গেছে। যাওয়ার পর হঠাৎ আমার এই রোগ ধরা খাইছে। সন্তানদের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায় ২০২২ সালে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করেন মা হালিমা খাতুন। স্থানীয় চিকিৎসকদের ঔষধে কাজ না হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করানো হয়। তখন চিকিৎসকরা জানান হালিমা খাতুনের পেটে ধরা পড়েছে টিউমার। প্রতিবেশীদের সহযোগিতায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত এক বছর আগে হঠাৎ করেই অসহনীয় ব্যথা, বমি আর ক্ষণে ক্ষণে মূর্ছা যেতে শুরু করে হালিমা খাতুন। সে সময় চিকিৎসকদের পরামর্শে ঢাকার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পর জানা যায় হালিমার শরীরে বাসা বেঁধেছে মরণ ব্যাধি ক্যান্সার। ঢাকা আপনার বক্ষব্যাধি মেডিকেল, আমি ওই জায়গায় গেছি। যাওয়ার পরে পরীক্ষা টরীক্ষা করার পরে ধরা খাইছে যে আমার খাদ্যনালীর ভিতরে একটা টিউমার রয়েছে। ওই টিউমারের থেকে ক্যান্সারের ভিতরে গেছে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি করা হলে সেখানে কিছুদিন চিকিৎসা চললেও টাকার অভাবে এখন বন্ধ আছে হালিমার চিকিৎসা। তবে সময় যতই গড়াচ্ছে ততই অবনতির দিকে যাচ্ছে তার শারীরিক অবস্থা। প্রতিবেশী ও গ্রামবাসীর যৎসামান্য সহযোগিতায় স্থানীয়ভাবে কিছুটা চিকিৎসা হয়েছে হালিমার, কিন্তু চিকিৎসকরা জানিয়েছেন তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন ৫ লক্ষ টাকা। তাই সমাজের সামর্থ্যবানদের হতভাগী এই নারীর পাশে দাঁড়ানোর আহ্বান স্থানীয় গ্রামবাসীর। এমন করুণ পরিস্থিতিতে গর্ভধারিণী মায়ের চিকিৎসার খরচ জোগাতে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছেন দুই ছেলে। মাকে বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আকুল আবেদন তাদের। আঙ্গুরে কেউ কিছু সাহায্য করতে পারলে আমরা আবারও মার ডাক শুনতে পারবো। আঙ্গুরে কিছু উপকার করেন। আমি শুধু আমার মাকে একটু ভালো চিকিৎসা দিতে চাই। এটা আপনাদেরকে ছাড়া সম্ভব না। আপনারা একটু সাহায্য করেন, আমার মা যে আমরা এই চিকিৎসাটা করাতে পারি।